मेरी रानी तो बहुत स्मार्ट है। একটি বাড়ি, চার দেয়াল আর কয়েকটি মানুষ, কিন্তু এই দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এমন সব গোপন খেলা যা আপনার কল্পনারও বাইরে। একটি মনস্তাত্ত্বিক আয়নায় প্রতিফলিত হয় সম্পর্কের অস্পষ্ট রেখা, ক্ষমতার নৈশব্দ আর কামনার জটিল রূপান্তর। চতুরাম সেই আয়না যে আয়নায় বাধ্য করে তাকিয়ে থাকতে যতক্ষণ না নিজের ছায়া অস্বস্তি জাগায়। চারপাশে সব শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত অশান্তি, যেখানে ভালোবাসা, প্রতারণা আর ক্ষমতার খেলা একসাথে মিশে গিয়ে তৈরি করেছে এমন এক গল্প যা শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করে রাখে। এই গল্পের জটিলতা এটির অন্যতম মনস্তাত্ত্বিক স্তর, যেখানে অনুভূতি আর ক্ষমতার সীমানা ঝাপসা হয়ে যায়, যা উপলব্ধি করায় নারী কি কেবল শরীর নাকি তারও আছে আত্মিক সত্তা, কাম কি কেবল আকর্ষণ নাকি তা আত্মপরিচয়কে গ্রাস করার এক পরিপাটি কৌশল। গল্পটি এই প্রশ্নগুলিকে উচ্চারণ করে না, বরং সিনেমা প্রেমীদের উপর চাপিয়ে দেয় যেন প্রত্যেকেই নিজের অভ্যন্তরে এই জিজ্ঞাসার উত্তর খোঁজে। এটি আপনার চোখ খুলে দেবে অথবা আরও বিভ্রান্ত করে তুলবে। আপনি কোন দিকটা দেখবেন তা একমাত্র আপনার উপরেই নির্ভর করছে। কথা বলছিলাম 2022 সালে নির্মিত এবং সিদ্ধার্থ ভারতান পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার ড্রামা জগতের মুভি চতুরাম নিয়ে। পরিচালক এখানে ফুটিয়ে তোলে চতুরাম এক যন্ত্রণাময় আত্মদর্শন, যেখানে সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে ক্ষমতার নকদাঁত আর ভালোবাসার আড়ালে ঘাপটি মেরে বসে থাকা স্বার্থপরতা, যেখানে প্রতিটি চরিত্র যেন দাবার গুটির মতো এবং প্রতিটি পদক্ষেপে আছে নতুন চমক ও রহস্য। মুভির শুরুতেই দর্শককে এমন এক পরিবেশে নিয়ে যায় যেখানে শান্তি আর রহস্য একই সাথে বিরাজমান। সেলিনা নামের এক তরুণী, যার জীবন বাইরের দিক থেকে স্বাভাবিক মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে নানা ধরনের দুঃখ, ভয় এবং মানসিক চাপ। সেলিনার স্বামী অরবিন্দজি একজন আত্মকেন্দ্রিক মানুষ, যিনি সম্পর্কের উষ্ণতার চেয়ে নিয়ন্ত্রণ আর প্রভাব বিস্তারে বেশি আগ্রহী। একদিন এক দুর্ঘটনার পর অরবিন্দজি গুরুতর আহত হয়ে বিছানায় পড়ে যায়। তখন সেলিনার জীবনে প্রবেশ করে ব্রিজেশ, একজন যুবক যিনি ভিক্টরের যত্ন নিতে নার্স হিসেবে বাড়িতে আসে। কিন্তু ধীরে ধীরে এই যত্ন নেওয়ার সম্পর্কটাই অন্য দিকে মোড় নিতে শুরু করে। अगर तुम रानी हो तो क्या तुम्हारा कोई गुलाम नहीं हो सकता? ব্রিজেশ, যিনি শুরুতে একেবারেই নিষ্পাপ, দায়িত্বশীল এবং নিজের কাজের প্রতি নিবেদিত একজন মানুষ, কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করেন সেলিনা শুধু সুন্দরী নয়, তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং রহস্যময়ী। একটা সময় আসে যখন সেলিনা তার শীতল কিন্তু প্রলোভনময় আচরণ দিয়ে ব্রিজেশকে নিজের দিকে আকৃষ্ট করতে শুরু করেন। সেলিনা যেন নিজের জীবনের সব বাঁধন ভেঙে ফেলতে চাইছেন। অপরদিকে তার স্বামী অরবিন্দজি যদিও অসুস্থ, কিন্তু মানসিকভাবে এখনও সেলিনার ওর দখল রাখতে চান। কিন্তু তার অসহায় অবস্থা সেলিনাকে নতুন স্বাধীনতার স্বাদ দেয়, যা ব্রিজেশ এবং সেলিনা দুজনের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে এক ধরনের মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা। এই ত্রিভুজ সম্পর্কের মাঝে এসে দর্শকদের ভাবাবে এটা কি শুধু একাকিত্বের মুহূর্তে পাওয়া সান্ত্বনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো পরিকল্পনা। চতুরামে প্রেক্ষাপটে সেলিনা একা, নিঃসঙ্গ, অথচ ভেতরে অগ্নিগর্ভ। তার নীরবতা, তার চোখের চাহনি, প্রতিটি অবজ্ঞার স্পর্শ সব যেন এক ধরনের বিদ্রোহ, যে বিদ্রোহ রূপ নেয় কামনা আর ক্ষমতার দোলাচলে। গল্প যত এগোতে থাকে ততই উন্মোচিত হয় চরিত্রগুলোর প্রকৃত মুখ। গল্পের শেষের দিকে দর্শকদের বুঝতে বাকি থাকবে না সেলিনা আসলে একজন মাস্টার প্লেয়ার। তিনি সবাইকে দাবার গুটির মতো চালাচ্ছেন নিজের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য। এবং প্রশ্ন তোলে, অরবিন্দজি, যাকে আমরা শুরুতে প্রতিপক্ষ ভাবছিলাম, সে কি আসলেই ভিকটিম? जी हाँ, মুভিটির প্রধান থিম হলো ক্ষমতার লড়াই এবং প্রলোভন ও কৌশলের গল্প, সাথে দাবার বোর্ড, যেখানে প্রতিটি চরিত্রই যেন আলাদা গুটি আর সেলিনা যেন সেই বোর্ডের কুইন। সিনেমাটির একটি বড় শক্তি হলো এর অনিশ্চয়তা। দর্শক বারবার আন্দাজ করার চেষ্টা করে আসল খলনায়ক কে। সেলিনা কি শুধুই এক অসহায় নারী, নাকি সে নিজেও এক ধরনের কৌশলী খেলোয়াড়? ক্যামেরার অ্যাঙ্গেল এবং লাইটিং এমনভাবে ব্যবহার করা হয়েছে যে প্রতিটি দৃশ্যতে একটা রহস্যময় আবহ তৈরি হয়েছে। মুভির ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই মুড সেটিং, যা সাইকোলজিক্যাল টেনশন আরও বাড়িয়ে তোলে। চতুরাম একটি ধীর গতির কিন্তু গভীর মনস্তাত্ত্বিক নাটক, যা সবার জন্য নয়। যারা মানুষের মনের জটিলতা, নৈতিকতার ধূসর দিক এবং চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পছন্দ করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক দুর্দান্ত অভিজ্ঞতা।
এটি প্রমাণ করে একটি বাড়ির 4 দেয়ালের ভেতরেও কতটা জটিল নাটক, রহস্য এবং ক্ষমতার খেলা লুকিয়ে থাকতে পারে। এটি সম্পর্কের ক্ষমতার ভারসাম্য, মানসিক নির্যাতন সাথে কামনা আর প্রতারণার এক গভীর বিশ্লেষণ। গল্পের মধ্যে আছে সেই প্রশ্ন, মানুষ কি সত্যিই ভালো নাকি আমরা শুধু নিজেদের সুবিধামতো মুখোশ পরি? কমেন্টে উত্তরটি দিয়ে যাবেন। পরবর্তীতে এই ধরনের সকল মুভির রিভিউ সবার আগে দেখতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।